পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? কারণ হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণ বলের জন্য আমরা হচ্ছে ছিটকে পড়ি না। এই অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণ বলটাই হচ্ছে বস্তুর কেন্দ্রমুখী বল। তার মানে হচ্ছে এই যে অভিকর্ষ বলের দরুন যে কেন্দ্রমুখী বলের প্রভাবেই হচ্ছে আমরা পৃথিবীর ঘূর্ণনের ফলে ছিটকে পড়ি না। এটাই হচ্ছে আমাদের এখানে লেখা আছে। তাহলে এখানে এই যে অভিকর্ষ ত্বরণ এটা যার অপর নাম হচ্ছে মাধ্যাকর্ষণ বল। এই যে অভিকর্ষ ত্বরণ এটাকে আমরা হচ্ছে অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করি? এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। জি ইকুয়াল টু হচ্ছে একটা নির্দিষ্ট মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের গড় মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এই অভিকর্ষ ত্বরণের মান বা এই যে আকর্ষণ বলের যে মান আছে এটা হচ্ছে পৃথিবীর যে মানে আকার আকৃতির কারণে এর ব্যাসার্ধ সব জায়গায় কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ সেটা সব জায়গায় সমান নয় এবং এই ব্যাসার্ধের ভিন্নতার কারণে অভিকর্ষ ত্বরণের মানও পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। যেমন বিষুব অঞ্চলে একরকম মান, মেরু অঞ্চলে একরকম মান। তার মানে মেরু অঞ্চলে জি এর মান বা অভিকর্ষ ত্বরণের মান বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের মান সবচেয়ে বেশি এবং হচ্ছে বিষুব অঞ্চলে হচ্ছে সবচেয়ে কম এবং হচ্ছে যেটাকে আমরা গড় মান বলে থাকি সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই বেসিক বিষয়গুলো আমাদের জানা থাকলে এখান থেকে ঘুরে ফিরে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে সেগুলো আপনারা আনসার করতে পারবেন। তাহলে এখন আমরা দেখি যে পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা কেন ছিটকে পড়ি না? ছিটকে না পড়ার কারণ মাধ্যাকর্ষণ, মহাকর্ষ বল নয়, মাধ্যাকর্ষণ বলের জন্য। এটা হচ্ছে সঠিক আনসার। আমরা স্থির থাকার জন্য এটা সঠিক না, পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য এটা সঠিক।